রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপনার যে প্রতিকার রয়েছে সেই প্রতিকারগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে যেই প্রতিকার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব সেটি হচ্ছে যে, ধরুন একটি অবৈধ বিল্ডিং কিংবা নকশা বহির্ভূত বিল্ডিং, আর সেই বিল্ডিংটি অপসারণের জন্যে, ভাঙার জন্যে রাজুক উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু সেই বিল্ডিংয়ে ভাড়াটিয়া বা দখলকাররা আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেই দখলকারদের বা ভাড়াটিয়াদের মধ্যে কেউ এই বিল্ডিংটি কিনে নিয়েছেন যার সাথে কোশ্চেন অফ টাইটেল জড়িত, কোশ্চেন অফ ওনারশিপ জড়িত, অর্থাৎ সত্ত্বের প্রশ্ন জড়িত। এমন ঘটনায় যিনি সত্ত্বের মালিকানা দাবি করছেন তিনি জানেন না যে ঘটনাগুলি কী হয়েছে। এমতো অবস্থায় ধরুন আপনি সে ব্যক্তি, তখন আপনি কি করবেন? তখন আপনি এই উচ্ছেদ অভিযানকে চ্যালেঞ্জ করে, এই অপসারণের কার্যক্রমকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করবেন। এখানে যে অধিকার আছে, আপনার যে সত্ত্বের কোশ্চিন আছে কিংবা আপনার যে সম্পত্তির প্রতি অধিকার আছে, সেই অধিকারটি এবং সেই প্রতিকারটি আপনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে পেতে পারেন। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যদি রাজুক ধারা 3B কিংবা ধারা 6 এই দুটোর পদ্ধতিগত কোনো ত্রুটি করেন, নোটিশ দিতে কিংবা নোটিশ দেওয়ার ক্ষেত্রে যদি কোনো পদ্ধতিগত ত্রুটি করেন, কিংবা উচ্ছেদ অভিযান পরিচালনার ক্ষেত্রে যদি কোনো পদ্ধতিগত ত্রুটি করেন, তাহলে সেই পদ্ধতিগত ত্রুটিকে চ্যালেঞ্জ করেও মহামান্য হাইকোর্ট বিভাগে আপনি রিট পিটিশন দায়ের করতে পারবেন। তাহলে এইভাবেই আপনি আপনার প্রতিকারটি পেতে পারেন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী পর্বে আরেকটি অধিকার এবং প্রতিকার নিয়ে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।